একটা নতুন আইন হয়েছে, সেটাকে ঠিক ধর্ষণ বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে অবৈধ যৌন কর্মের অপরাধে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হচ্ছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেউ যদি অবৈধ যৌন কর্ম করে, এটা অপরাধ হিসেবে বিবেচনা হবে এবং 7 বছর তার শাস্তি হবে। আসলে রেপ হলে তাকে মেডিকেল সেন্টারে পাঠাইতে হয়, তখন আলামতগুলি সংগ্রহ করা হয়। কিন্তু সম্পর্কের ভিত্তিতে যদি কেউ সেক্সুয়ালি অভ্যস্ত হয়, তারপরে হয়তো সেই নারী বা সেই মেনলি নারী যদি অভিযোগ করে যে তিনি মেলামেশা করেছেন এই কারণে যে তাকে বিয়ের প্রলোভন দেখানো হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সে সেক্সুয়ালি জড়ায় এবং তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটা নিয়ে আমার ধারণা যে এটা আলাদাভাবে এই খসড়াটা করা হয়েছে, এটা আইনের একটা আলাদা ধারা করা হয়েছে। ধর্ষণ মামলা দ্রুত বিচার করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করছে। অর্থাৎ ধর্ষণের গুলো যারা একদম স্টেট রেপ, জোরপূর্বক, ওইটাকে ধর্ষণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ওইগুলির সাথে এইগুলি মানে বিয়ের প্রলোভন দেখায় ধর্ষণ, এটাকে একত্রিত করা হয়নি। তাহলে এটা মানে দ্রুত মানে বিচার হবে না, মানে বহু কেস হয়ে যাবে। ফলে রেপ একেবারে সরাসরি যেটা ঘটেছে ওই যে আসিয়ার ক্ষেত্রে, তারপরে আজকে আরেকজন শিশুর ক্ষেত্রে যাত্রাবাড়িতে যে তাকে ধর্ষণ এবং তাকে যে হত্যা করা হলো, সেই কেসটা আর এমনি একজন নারী যে বিয়ের প্রলোভন দেখায় তাকে ধর্ষণ করা হয়েছে, এই কেসটা এক না। সেই জন্য আলাদা করা হয়েছে, এই জন্য আলাদা শাস্তিও ব্যবস্থা করা হয়েছে যে সর্বোচ্চ 7 বছর। অনুমোদন হওয়া খসড়া অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি, এটি আইনে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। আর এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর। আচ্ছা, এটা 7 বছর কেন? আমি যেটা বুঝি যে একজন নারী তাকে বিয়ের প্রলোভন দেখায় তার সাথে সে সম্পর্ক করছে, তাহলে সেই নারীরও কি উচিত হয়েছে যে বিয়ের আগেই সম্পর্কে যাওয়া? উচিত হয়নি। সেই কারণে এটাকে ঠিক ধর্ষণ বলা হচ্ছে না। অর্থাৎ তার সম্মতি নিয়ে সেই পুরুষ তারা একসাথে শারীরিক মিলন ঘটিয়েছে। পরবর্তীতে ওই নারী অভিযোগ করছে যে তাকে বিয়ের প্রলোভন দেখানো হয়েছে। এইটা প্রমাণ করা কিন্তু আসলে খুবই কঠিন, কেননা সে যেহেতু স্বেচ্ছায় ওই পুরুষের কাছে গেছে, পুরুষও গেছে, মনে করেছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা শারীরিক সম্পর্ক করে যাবে, এখানে মানে মানে কারোর কোনো নেই, জাস্ট তারা মানে কি বলে সেক্সটা এনজয় করা যেটা বলে। তো এক পর্যায়ে দেখা গেল যে নারী তাকে বলতে পারে যে না, তুমি তো এই কারণে আমার সাথে করছো, সুতরাং এখন বিয়ে করতে হবে, এইরকম একটি পরিস্থিতি তৈরি করতে পারে। তো তখন আদালত কি করবে? আদালত তো ধর্ষণ করছে এটা প্রমাণ করতে পারবে না। যদি শারীরিক সম্পর্কটা প্রমাণ করতে পারে, তাহলে এই অবৈধ সম্পর্কের কারণে ওই পুরুষের সাজা হবে 7 বছর। এখন একই সঙ্গে প্রশ্ন থাকে আমার কাছে যে নারী কেন তাহলে সম্পর্কে গেল, যেহেতু তাকে বিয়ে করেনি, বিয়ের আগে কেন সম্পর্কে গেল? এই জন্য কি নারীর কোনো সাজা হবে না? যেমন মধ্যপ্রাচ্যে এইসব ক্ষেত্রে মানে যারা অবৈধ মানে বৈধতা নেই যে সমস্ত যৌন সম্পর্কের, উভয়কেই কিন্তু তারা দেয়, বেত্রদণ্ড দেয়, মৃত্যুদণ্ড দেয়, তারপর যাবজ্জীবন দণ্ড দেয়, নানা রকম দণ্ড দেয়। এই ক্ষেত্রে এটা কি শুধু পুরুষের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে নাকি নারীর ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট হবে? এটা একটু বোঝা দরকার যে অবৈধ যৌন কর্মের কারণে পুরুষকে বলা হবে যে তুমি বিয়ের প্রলোভনে তুমি এটা করছো, সুতরাং তোমার সাজা হলো 7 বছর। আর নারী যে গেল, স্বেচ্ছায় গেল, নারীও যে মানে বিয়ে ছাড়া যে যৌন সম্পর্কে গেল, সেজন্য নারীরও সাজা হবে কিনা, এইটা একটু আমার বোঝার বাকি আছে। আশা করি যারা আইন নিয়ে গবেষণা করেন
তারা এটা বিস্তারিত বলতে পারবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।